ترجعون صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান মাবুদের দরবারে যিনি আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দ্বারা সুন্দর একটা আল্লাহর ওলির বাগানে বসার ও কিছু কথা বলার ও শোনার তৌফিক এনায়েত করলেন। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার দূত, মুক্তির দূত, দুজাহানের বাচ্চা, যাকে পাইলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যাকে একটিবার স্বপ্নে যুগে দেখলে যাকে একটিবার স্বপ্নে যুগে দেখলে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীর প্রতি ছোট্ট করে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খুবই অল্প সংক্ষিপ্ত কথা। বাজান, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। খুবই অল্প সংক্ষিপ্ত কথা হবে। সেটা হলো, দেখেন, আপনাদের জীবনের দিকে তাকাইয়া দেখেন, আপনার জীবনের দিকে তাকাইয়া দেখেন, আপনার চলাফেরার দিকে তাকাইয়া দেখেন, আপনার কালচারের দিকে তাকাইয়া দেখেন। এই মাসের নাম আল্লাহ তাআলা এই মাসের নাম দিয়েছেন রমাদান, মাহে রমজান। এই মাহে রমজানের ভিতর অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে রোজা রাখে, অনেক ব্যক্তি আছে, অনেক লোক আছে রোজা রাখে। কিন্তু রোজা রাখে ঠিক আছে, কিন্তু সুদের টাকা খায় ঠিকই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, বন্ধুগণ, আপনি যখন রোজা রাখবেন, আল্লাহ তাআলা সুদখোরের জন্য রোজা দেয় নাই, আল্লাহ তাআলা ঘুষখোরের জন্য রোজা দেয় নাই। আমার আল্লাহ তাআলা রোজা দিয়েছে মুমিন ব্যক্তি যারা, তাদের উপর আমার আল্লাহ তাআলা রোজা দিয়েছে। এজন্য গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ভাইয়েরা আমার। আলোচনা তো অনেক শুনছি, আলোচনা শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গিয়েছি। আলোচনা আর শুনতে মন চায় না। এজন্য সংক্ষিপ্ত আলোচনা হবে রে বাজান। এ দুনিয়ার মানুষ, কবরের কথা চিন্তা করো। এই মাহে রমজান মাসে কবরের কথা চিন্তা করো আর ভাবো, আমিও আজ থেকে মৃত্যুবরণ করলাম। চোখটা দুটো বন্ধ করে দাও, চোখটা দুটো বন্ধ করে দিয়ে বেশি বেশি ভাবো, বেশি বেশি ভাবো, আমি আজ দুনিয়া থেকে বিদায় নিতেছি। এরকম করে যদি কোনো ব্যক্তি, কোনো বর্গ যদি ভাবে, কোনো ব্যক্তি যদি ভাবে, আমি আজ চোখটা বন্ধ করে দিয়ে দেখেন, আর মনে মনে ভাবেন আমি মৃত্যুবরণ করলাম। আপনি যখন মৃত্যুবরণ করবেন, এর দুনিয়ার যুবক, আর কতকাল মোবাইল টিপাটিপি করবা, আর কতকাল পাবজি গেম খেলবা, আর কতকাল মায়ার পিছনে ঘুরবা, আর কতকাল ওই মায়ের পিছনে লড়বা। ও দুনিয়ার যুবক, তোমার উদ্দেশ্যে বলে যাই, এক্ষুনি যদি তোমার নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যায়, তোমাকে এই দুনিয়ার মানুষ তোমাকে ধরে ধরে নিয়ে যাবে, টানিয়া টানিয়া ওই ঘর থেকে বের করিবে। ঘর থেকে বের করার পর রে বাজান, আপনাকে একটা খাটুনির ওপর রাখানো হবে। আপনাকে খাটুনির ওপর রাখানো হবে। খাটুনির ওপর রাখানোর পর আপনার গায়ে কত দামি দামি কাপড় ছিল, আপনার গায়ে কত দামি দামি কাপড় ছিল রে বাজান। আপনার গায়ে কত দামি দামি কাপড় ছিল, কত দামি দামি কাপড় ছিল, সবগুলো খুলিয়া দিয়ে আপনাকে বড়ই পাতা গরম জলে গোসল করানো হবে। গোসল করানোর পর আপনাকে দুনিয়ার কোনো রঙিন কাপড় দেওয়া হবে না।
দুনিয়ার কোনো রঙিন কাপড় দেওয়া হবে না, দুনিয়ার কোনো দামি কাপড় দেওয়া হবে না, সাদা পাতলা একটা কাপড় দেওয়া হবে। এজন্যই তো পীর বাবারা বলে গিয়েছে, গভীর মনোযোগ দিয়ে শোনায় নাও এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এজন্যই তোলে বলেছে, ও তোমার গনা দিন ফুরাইয়া গেলে, ও তোমার গনা দিন ফুরাইয়া গেলে, যৌবনে লাগবে ফাটি। ওই যে দেখো, ওই যে দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। কাহারে দিবা তুমি, কাহারে দিবা তুমি জোরে ধমক, আর কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো, ওই যে দেখো, ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাইরে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কবরের মাটি এত করে ডাকে আপনাকে, আপনি কয়বার আল্লাহকে ডাকেন? এ দুনিয়ার মানুষ, আল্লাহকে ডাকো, আল্লাহ এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। এখন তো আমরা দুনিয়া এমন একটা যুগের ভিতর পড়ে গিয়েছে, এখন নবীর উপর কোনো আঘাত আসলে কোনো কথা হয় না, নবীর উপর কোনো আঘাত আসলে কোনো কথা হয় না রে বাজান। এজন্যই তো নবী তায়েফে গেলেন, মার খেলেন। তায়েফে যে মার খেলেন, কিসের জন্য মার খেলেন? নবী তায়েফে গিয়েছেন, নবী মার খেয়েছেন, সেটা হলো ইসলাম প্রচার করার জন্য, দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য মার খেয়েছেন। রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাতর দিন, পাপি পাপি উম্মতের কারণে রে। নবী গেল তায়েফে, কালেমার বাণী শোনাতে, না শুনিয়া মারে যে পাথর বলে রে। রহমাতাল লিল আলামিন কান্দিতাছেন রাতর দিন, পাপি পাপি উম্মতের কারণে রে। নবী গেল ওহুদে, কালেমার বাণী শোনাতে, না শুনিয়া মার যে পাথর, না শুনিয়া মার যে পাথর ওই কাফেরেরা রে। রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন রাতর দিন, পাপি পাপি উম্মতের কারণে রে। আমার নবী পাপি পাপি উম্মতের জন্য কান্না করে। ও উম্মতেরা, তোমরা নবীর জন্য কয়দিন কান্না করলা? যেই নবী দরদের নবী তোমার জন্য কান্না করে, সেই নবীর জন্য কয়দিন তুমি কি করলা? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনায় নাও, গভীর মনোযোগ দিয়ে শোনায় নাও। এক আল্লাহকে মানায় নাও, এক আল্লাহকে মানায় নাও। আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে নাও। আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করলে, অনেকে আছে ওহাবির বাচ্চারা বলে আল্লাহর ওলি বলতে কিছুই নাই, পীর বলতে কিছুই নাই, বুজুর্গ বলতে কিছুই নাই। আমি ওই ওহাবির বাচ্চাদেরকে বলতে চাই, আল্লাহর ওলি আছে রে বা ওহাবির বাচ্চারা, তোদের চোখ নাই দেখেই তোরা দেখতে পারিস না। তোদের চক্ষু যদি থাকতো, তোদের যদি জিন্দেগির চক্ষু, তোদের জিন্দেগির চক্ষু হয়ে গেছে, তোদের আখিরাতের কোনো চক্ষু নাই। আখিরাতের চক্ষু যদি তোদের ভিতরে থাকতো, তাহলে তোরা আল্লাহর ওলিকেও চিন্তি, কথা বলেন না কেন? এর জন্য আমি বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। আপনারা জানেন আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে আপনারা সম্মান করবেন। আল্লাহ
দরবারে গিয়ে কোনো বেয়াদবি করবেন না। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে যদি কোনোদিন বেয়াদবি করেন, ওখানে লেখাই আছে দেখেন, আল্লাহর ওলির দরবারে যদি বেয়াদবি করে কেউ, সেটা একদিন আগে হোক আর একদিন পরে হোক, তার তাকদিরে পোকা ধরবেই ধরবে। কথাটা সত্য। কিভাবে সত্য? গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথা কিভাবে সত্য? আপনি তাকাইয়া দেখেন, জিন্দেগির দিকে তাকাইয়া দেখেন, আপনি দেখেন আল্লাহর ওলিদের নসিহাত নাই দেখেই দুনিয়াটা এরকম হয়ে গিয়েছে। আসিয়ার মতো ছোট বাচ্চা, 8 বয়সের বাচ্চা ধর্ষিত হয়। কেন ধর্ষিত হয়? আল্লাহর ওলিদের ওই সুন্দর সুন্দর নসিহাতগুলো এই দুনিয়াতে ছড়াচ্ছে না, হক্কানি ওলিদের নসিহাতগুলো ছড়াচ্ছে না। এখন ভণ্ডের যুগ এসে গিয়েছে। এই ভণ্ডের কারণে, এক ভণ্ডের কারণে 10টা হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের বদনাম চলে এসেছে। আমি বলতে চাই, দেখেন, ভণ্ডের অভাব নাই, আপনাকে বেছে নিতে হবে। অনেকেই বলে পীরের দরবারে শিরিক হয়। কি শিরিক হয় দেখান? এই আশুগোলার জমিনে যদি কোনো শিরিক হয়, অনেকেই হয়তো বলতে পারে কোনোদিন আসে নাই। অনেকেই বলে যে হয়তো মাজারে সিজদা হয়। হ্যাঁ হয়, ঠিক আছে, কিন্তু এই দরবারে কোনোদিন মাজারে সিজদা হয় না। আপনি যাইয়া দেখেন, যেখানে ভণ্ডামি চলে সেখানে সিজদা হয়। আপনি হক্কানি দরবার কিভাবে বুঝবেন? হক্কানি দরবারটা কিভাবে বুঝবেন? হক্কানি ওলির দরবার কিভাবে বুঝবেন? একটা ছোট্ট টাচ দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। আমার ভাইরা, হক্কানি ওলির দরবার কিভাবে চিনবেন সেটা উপায় দেখে নেন, শুনে নেন। হক্কানি ওলির দরবার হলো, আপনি তাকাইয়া দেখবেন, প্রথম অবস্থায় তাকাইয়া দেখবেন ওই হক্কানি আলেমের, ওই হক্কানি ওলির দরবারে কোনো আলেম আছে কিনা। হক্কানি ওলির দরবারে কোনো যদি আলেম থাকে, বুঝবেন ওই দরবারে কোনো ভণ্ডামি করার ব্যবস্থা হতে পারে না। আর যদি দেখেন ওই দরবারে কোনো আলেম নাই, জটা বাবা দিয়ে ভর্তি, সালা বাবা দিয়ে ভর্তি, তাহলে বুঝবেন ওই দরবারে কোনো আমল চলে না। ওই দরবারই হইল ভণ্ডের দরবার। যেই দরবারে আলেম আছে, যেই দরবারে ওলামা আছে, যেই দরবারে আলেম ওলামা আছে, সেই দরবারে কখনো ভণ্ডের দরবার হতে পারে না। সেই দরবার হক। আল্লাহ তাআলা বলছেন হক্কুন হক, এই দরবারটাই হলো হক। এই জন্য আমি বলতে চাই, রোজাটা করেন, আল্লাহর জন্য রোজা করেন। কার জন্য রোজা করব? আল্লাহর জন্য রোজা করব। যাকাতটা দেন, আল্লাহর জন্য যাকাতটা দেন। আপনি হজটা করেন, আল্লাহর জন্য হজটা করেন। এই 3টা জিনিসে আমরা বেশি গাফলাতি। নামাজটা পড়েন, আল্লাহর জন্য নামাজটা পড়েন। এরা দুনিয়ার মানুষ, তোমরা কেন বোঝো না? তোমরা যদি আল্লাহর জন্য এই দুনিয়াতে কিছুদিন যদি ইবাদত করতে পারো, আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ রে, তোরা যদি এই দুনিয়াতে কিছুদিন আমল করতে পারিস, তুই যদি কিছুদিন আমল করতে পারিস, আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের দিন আমি বিনা হিসাবে জান্নাতে দেবো। তো জান্নাতে দিবই, জান্নাতে তুই যেটা চাবি সেটাই দিব। কেমন করে আমরা লোক দেখাইতেছি? একটা উদাহরণ দিয়ে যাই, সেটা হলো দেখেন, রোজা রাখি, অনেকে আছে লোক দেখানো রোজা রাখে, লোক দেখানোর জন্য রোজা রাখে। আমি রোজা আছি এমন সেমন ভাব দেখায়, রোজা থাকার ভাব দেখায়, কিন্তু ও তো রোজা থাকে না, বাড়ির ভিতর খাইয়া ডিগডিগা হয়ে থাকে। কথা বলেন না কেন? এটা একটা যাকাতের বিষয়। দেখেন, আপনারা যাকাত দেন, ঠিক আছে, কিন্তু যাকাত দেওয়ার সময় আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যাকাত দেন না। আপনারা ওই 200 টাকার লুঙ্গি আর 150 টাকার শাড়ি দিয়ে যাকাত দেন।
এক নেতা 200 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি আপনি যাকাত দিতেছে। এই যাকাত দেওয়ার সময় পোস্টারে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় লিখে দিয়েছেন যে এখানে যাকাত দেওয়া হবে, অমুকের ভাই তমুক অমুক নেতা যাকাত দিতেছে, শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে। ওখানে 1000 লোকের আইটেম, সেখানে 3000 লোক ভর্তি হয়ে গেল। 1000 লোককে দেওয়া হলো আর 2000 লোক মারামারি করে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা লুঙ্গি দিতে বলে নাই, আল্লাহ তাআলা শাড়ি দিতে বলে নাই। আল্লাহ তাআলা বলতেছে এই যাকাতের টাকার মূল মালিক হলো গরিবেরা, মিসকিনেরা। এই টাকার মূল মালিক হলো যে গরিবেরা, মিসকিনেরা। তুমি যদি গরিবদেরকে ভালোভাবে পেট পুরিয়া খাওয়াইতে পারো, তুমি গরিবদেরকে তুমি হাটের ভিতর টাকা দিয়ে দাও, শাড়ি নিয়ে কি করবে? আমার পাশে এক মহিলা ছিল, বৃদ্ধা মহিলা, অনেক গরিব মানুষ, আমার বাসার পাশে। সে এই রোজা রমজান মাসে যাকাত দেওয়ার সময় তিনি 18টা শাড়ি পাইছে। কয়টি শাড়ি পাইছে? 18টি শাড়ি পাইছে। বলেন তো এই শাড়ি দিয়ে কি ওনার কাজ হইবে? ওনার টাকার দরকার। ওনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, ওনার বাড়িতে চাল নাই, ডাল নাই, ওনার টাকার দরকার, শাড়ির দরকার নাই। এই জন্য আমি বলতে চাই ভাইয়েরা আমার, এখানেই আমি শেষ করে দিব কথা, আমার এখানেই ধরেন শেষ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নামাজ 5 ওয়াক্ত নিজের সঙ্গী বানায় নেন। নামাজ 5 ওয়াক্ত আপনার নিজের সঙ্গী বানায় নেন। রোজাকে আপনার সঙ্গী বানায় নেন। আপনার বন্ধু বানান। আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করেন। আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা পাল্টে যাবে রে যুবক। এ দুনিয়ার যুবক রে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি এক্ষুনি মৃত্যুবরণ করেন, আপনাকে চকলেটের মতো একটা সাদা পাতলা কাপড় দিয়ে প্যাকেট করানো হবে। প্যাকেট করানোর পর আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসা হবে। কবরে আপনাকে রেখে আসা হবে। আপনার আত্মীয় স্বজন দিন দিন যাবে আপনাকে ভুলতে থাকবে, দিন যাবে ভুলতে থাকবে, দিন যাবে ভুলতে থাকবে। এ দুনিয়ার যুবক আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এজন্য আমি বলতে চাই, আপনি অলির দরবারে আসছেন ভালো কথা, আমল করতেছেন ভালো কথা, কিন্তু আপনি অলির দরবারে এসে কোনো বেয়াদবি করতে পারবেন না। অনেকে আছে এই ওরস মাহফিল হইতেছে, অনেকেই ব্যঙ্গ করে বলে এই কিসের ওরস হয়? ওরস বলতে কি? এখানে কি ভণ্ডামি চলে নাকি? আরে ভাই রে ভাই, আপনি আসেন না, এই দরবারে এসে দেখে যান না কি হয় কি হয় না, কি হয় কি আমল হয়, কি ভণ্ডামি চলে, এটা দেখে যে আপনি আমল করেন। দেখেন যদি যে আমলটা হয় সেই আমলটাই করেন। আপনার লোকের তো ভুল ধরার বিদ্যা ওস্তাদ। আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার মানুষের খাসিয়ত দেখেন না, আপনার মানুষের আমার খাসিয়তটা দেখবেন না, আপনি আমার নসিহতটা দেখবেন। আমি যে নসিহতটা করি সেটা দেখবেন। আপনি যদি ভালো লোক হন, আপনি যদি মুমিন ব্যক্তি হন, তাহলে আপনার ভিতরে একটা গুণ থাকবে, নিজের দোষগুলো, নিজের ত্রুটিগুলো, নিজের দোষগুলো আপনি খুঁটিয়ে খুঁটিয়ে বের করবেন, আর অন্যের আমলগুলো আপনি খুঁটে খুঁটে বের করে সেগুলো আমল করার চেষ্টা করবেন। এজন্য আমি বলতে চাই, আমার ভাইয়েরা, আমার দোস্ত গো, বুজুর্গ, আমার ভাই, আপনাদের দাড়িটা পাকাইয়া গেছে, আপনারা আসেন, দিনের পথে আসেন, কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন। আমার ভাইরা রে, এ দুনিয়ার মানুষেরা রে, জীবনে কত আমল করলা, কত কি করলা, এবার আসো না আমল করে দেখো। আল্লাহর দরবারে আইসা, আল্লাহর ওলির দরবারে আইসা আমল করো, অনেক শান্তি পাওয়া যায়। মোনামার কাদরে পনমার কাদরে যেতে সোনার মদিনা, মোনামার কাদরে পনমার কাদরে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো প্রিয় নবীজির কদমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা। এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। দেখছনি তোমরা ওই নবীরে, একবার দেখিলে তোমার জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে একটিবার স্বপ্নে যুগে দেখলে আমরা আল্লাহ তো হাদিসের ভিতরে বর্ণনা করে বলেছে, এই দুনিয়ার মানুষেরা আমার নবীকে যদি একটিবার স্বপ্নে যুগে দেখতে পাও রে মুসলমান, তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই দুনিয়ার মানুষ আর কতকাল বাটপারি করবা, আর কতকাল ধান্দা মারে খাবা, আর কতকাল চিটারি করবা? এবার আসো কোরআনের পথে আসো। জীবনে অনেক মিছিল আছে, জীবনে নামাজ পড়ে না কিন্তু মিছিলে যায় ডাইরেক্ট অ্যাকশন। এইভাবে মারে কি মারে না? আমি এর জন্য বলতে চাই, সমস্যা নাই, কোরআনের পথে থাকুন, কোনো সমস্যা নাই। কোরআনের পথে থাকলে আপনারই লাভ। আপনি আসুন, কোরআনের পথে আসুন। এই জন্য আমি বলতে চাই, অনেক কথা বললাম, অনেক আলোচনা করলাম, এর জন্য আমি বলতে চাই রে দুনিয়ার মানুষ, আর সংক্ষিপ্ত একটি কথা, সেটা হলো কি, আপনি যে এই দুনিয়াতে আছেন আপনার শুকরিয়া আদা করা উচিত যে আপনি এরকম সুস্থ অবস্থায় আছেন। দেখেন, আপনি জিয়াউর রহমান মেডিকেল কলেজের দিকে তাকাইয়া দেখেন, আপনার মতো কত লোক পঙ্গু হয়ে পড়ে রয়েছে, আপনার মতো কত লোক হসপিটালে পড়ে রয়েছে, বেডে কাতরাইতেছে, আবার দিনে দিন মারা যাইতেছে। আপনি কত ওই লোকেদের চেয়ে অনেক ভালো আছেন। শুকরিয়া আদায় করে আমি এখনো বলতে চাই, এই দরবারে চলে আসুন, ধারাবাহিক আলোচনা চলতেছে, আপনার আলোচনা শুনুন। এই রাত জাগিয়া যে আলোচনা শুনতেছেন, আল্লাহ বলতেছে, রে ফেরেশতারা, ওই ব্যক্তি ওই বান্দা আলোচনা শোনে, ওই ব্যক্তির নামে, ওই বান্দার নামে তুই আমল নামাই খালে লেখে লিখতে থাক, লিখতে থাক, ওই যা বলে নেকি লিখতে থাক, লিখতে থাক। আপনি আসুন, চলে আসুন, নেকির দরকার আছে। মনে করেন না আপনি শেষ জামানার উম্মত হয়ে গেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন। আপনি নবীর শাফায়াত পাইতে হইলে, নবীকে পাইতে হলে, নবীকে জিন্দেগির ভেতর আনতে হলে আসুন, কোরআনের পথে আসুন, আমলের পথে আসুন। এবার কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবনটা পরিহার করুন। এর জন্য আমি বলতে চাই, এখানে আমার কথা শেষ। আমি যেগুলো কথা বললাম এই কথার উপর আমল করার চেষ্টা করব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।